থাইল্যান্ডে যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেফতার হওয়ার পর ছবির অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছে নুসরাত ফারিয়ার গোপন অভিসারের কথা। গ্ল্যামার, জনপ্রিয়তা আর স্টারডমের বাইরে এবার তাকে ঘিরে উঠেছে নতুন গুঞ্জন। ধারণা করা যাচ্ছে সাবেক তথ্যমন্ত্রী পলকের মাথা ঠান্ডা করা এই নায়িকা এবার ছদ্মবেশে থাইল্যান্ডে যাচ্ছিলেন, সেখানে অবস্থান করা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছেই। এই তো বেশ কিছুদিন আগেই সকলের চোখে ধুলো দিয়ে ফ্যাসিস্ট হাসিনার দোসর আব্দুল হামিদ পালিয়ে যান থাইল্যান্ডে। তার কিছুদিন পরই নুসরাত ফারিয়া রহস্যময়ভাবে থাইল্যান্ড যাওয়া নিয়ে এমনটাই গুঞ্জন উঠেছে শোবিজ অঙ্গনে। তবে এবার কি পলকের বাহুডোর ছেড়ে আব্দুল হামিদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাইছেন নুসরাত ফারিয়া, নাকি উদ্দেশ্য কোনো রাজনৈতিক সংযোগ কিংবা গোপন বৈঠক, তা নিয়েই উঠছে একের পর এক প্রশ্ন। জানা যায়, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। গন্তব্য ছিল থাইল্যান্ড, তবে পৌঁছানো তো দূরের কথা, ইমিগ্রেশনেই থেমে যায় তার সফর। এরপর থেকেই ছবির অঙ্গনে উঠেছে নানা গুঞ্জন। কেউ বলছেন আব্দুল হামিদের থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার পরপরই নুসরাত ফারিয়ার এই সফর সত্যিই রহস্যজনক। বিভিন্ন সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন এনামুল হক নামের এক ব্যক্তি। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে। শুধু তাই নয়, 2024 সালের বৈষম্য বিরোধী এই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলার অভিযোগও রয়েছে তার নামে। ঠিক সেই মামলার কারণেই তাকে আটক করা হয়েছে বলেও জানা যায়। তবে নুসরাত ফারিয়ার পরিবার থেকে বলা হচ্ছে তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছিলেন, যার অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই নেওয়া ছিল। তবুও নেটিজেনদের মনে প্রশ্ন থেকেই যায়, এই সফর কি শুধু ব্যক্তিগত নাকি কারো পাঠানো? আর কেন বা গন্তব্য সেই থাইল্যান্ড, যেখানে পালিয়ে গেছেন হাসিনার দোসর আব্দুল হামিদ? উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।